আমি এক্সপেক্ট করব তোমরা গান্ধীজির মতো না হয়ে একটু চোখ মুখ দেখাবে তোমাদের, ঠিক আছে? তার কারণটা হচ্ছে, হ্যাঁ হ্যালো, মাইক্রোফোন কাজ করছে? হ্যাঁ স্যার করছে, কিন্তু ক্লাস শুরু হয়ে যাওয়ার পর আর করে না। বাহ বাহ বাহ, দারুণ মাঝে জিনিস এটা। মাইক্রোফোনটা অনেকজন কিনবে, ধার দিবি সবাইকে, লোকজনকে। স্যার আপনারা এটা কোন জায়গায় আছেন স্যার? আগের দিন একটা স্পট কিনেছিলেন। এটা স্পটটা চেঞ্জ করে দিয়েছি। এটা নতুন, এটা এই রোদ্দুরটা পড়ছে তো আমাদের বাড়ির পেছন দিকটা, ওই জন্য। আচ্ছা, আরো নতুন নতুন স্পট আছে, নতুন স্পটে আজকে করবো, তার নতুন স্পট চুজ করি। আপনি বললেন স্যার ওই স্পটে সেদিনকে নাকি 5ই সেপ্টেম্বর আমাদেরকে ডাকবেন। হ্যাঁ হ্যাঁ, ডাকবো। চলো আজকে একটু অন্য জায়গায় যাওয়া যাবে। এটা ঠিক আছে? মৌসুমী আইল্যান্ড নাকি স্যার এটা? মৌসুমী আইল্যান্ড? হ্যাঁ, এটা কোনো একটা আইল্যান্ড হবে আর কি। স্যার তাজমহলটাই কিনে নিন না একদিন। তাজমহল কিনবো? তাজমহল তো এখানে হবে। হ্যাঁ, তাজমহলও লাগানো যাবে। ঠিক আছে, পরের দিন থেকে তাজমহল লাগানো হবে। তোমরা যা চাইবে তাই হবে, ঠিক আছে? আচ্ছা, তো দেবজ্যোতি আসুক। দেবজ্যোতিকে বলেছি 6টা 10, দেবজ্যোতি খারাপ হবে। তো দেখো, আমরা পড়বো আজকে কি, ক্যালেন্ডার সম্বন্ধে পড়বো, ঠিক আছে? ক্যালেন্ডার সম্বন্ধে। স্যার দেবজ্যোতিকে জয়েন হতে বলি স্যার। হ্যাঁ বলো। হয়ে গেছে, জয়েন হয়ে গেছে। দেবজ্যোতি জয়েন, দেবজ্যোতি অটোমেটিক জয়েন হয়ে গেছে। দেবজ্যোতিকে জয়েন করাতেও হয় না আমার। তো আমরা শুরু করবো হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডারটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং এবং ভেরি ইজি। প্রথমত ইন্টারেস্টিং আর দ্বিতীয়ত ইজি। আমার ইজি জিনিসগুলো একটু বেশি ভালো লাগে, ঠিক আছে? দেখো, বলো একটা ক্যালেন্ডারে কি কি থাকে? স্যার দিন থাকে, ডেটগুলো লেখা থাকে। অনেক, হ্যাঁ, ডে থাকে। ফার্স্ট অফ অল ডে থাকে, মান্থ থাকে, এই উইক থাকে। আচ্ছা ঠিক আছে, উইক থাকে। আর কি থাকে? ইয়ার থাকে। আর কি থাকে? সেঞ্চুরি। ডে, মান্থ, উইক, ইয়ার আর 100 বছরের সেঞ্চুরি। আরে ডেট, ছুটির দিন, ডেট থাকে। তো কতগুলো ডে আছে সেগুলো তো আমরা জানি, ঠিক আছে? সেগুলো তো আমাদের লোকদর্পণে, কিন্তু লোকদর্পণে হলেও তাও একটা জিনিস আমি একটু মেনশন করে দিই। ফার্স্ট ডে কাকে বলে? হোয়াট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক? স্যার মনডে। সানডে তো এটা না, মনডে। আমরা ক্যালকুলেশনের সময় এই ক্ষেত্রে মনডেটাকে ধরবো, ঠিক আছে? তো ওইটাই আমি জাস্ট বলবার জন্য মেসেজটা করেছিলাম। সো মনডে থেকে শুরু হবে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এগেন সানডে, ঠিক আছে? এবার তো মান্থের সম্বন্ধে তো তোমরা জানোই, মান্থ নিয়ে তো আমাদের কোনো আপত্তি নেই। জাস্ট একটা সুন্দর রিপ্রেজেন্টেশনের খাতিরে আমরা একটু লিখে নিই, ঠিক আছে? এটা আমাদের কাজে লাগবে, মান্থটা আমাদের কাজে লাগবে, মান্থটাই আমাদের মেনলি কাজে লাগবে। মান্থ হচ্ছে কি আছে বলো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। এপ্রিল। কেন করছেন স্যার এগুলো? টাইম ওয়েস্ট করছেন, কাজে আসবে, একটুখানি ওয়েট করো। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হয়ে গেল আমাদের 12টা মাস। এবার 12টা মাসের মধ্যে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা চলে আসে সেটা হচ্ছে কতগুলো করে দিন আছে, ঠিক আছে? তো তোমরা তো এটা সবাই জানো, একটা ছোট্ট কবিতা তো জানো। 30 দিনে তো হয় মাস সেপ্টেম্বর, ঠিক আছে? 30 দিনে তো হয় মাস সেপ্টেম্বর,
এপ্রিল, জুন আর নভেম্বর। এপ্রিল, জুন আর নভেম্বর, তাই তো? এই চারটে আমাদের কাছে 30 দিনের গ্রাফ। এবার বাকিগুলোর মধ্যে জানুয়ারি 31, ঠিক আছে, ডিসেম্বর মার্চ হচ্ছে। 31, মার্চ 31, ঠিক আছে, মে এবার হচ্ছে। মে হচ্ছে 31, ঠিক আছে। এবার এখানে ফেব্রুয়ারিতে তোমার 28টাও দিন থাকতে পারে এবং 29টাও দিন থাকতে পারে। তো তার উপর নির্ভর করে কিছু জিনিস ভ্যারি করবে, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে কিছু জিনিস ভ্যারি করবে। জুলাইতে কত দিন? এটা জুলাই গেল, স্যার 31শে জুলাই। 31শে জুলাই। আর আগস্ট? আগস্টও 31, তাই আগস্ট তো? স্যার 31 হচ্ছে 31 ডেজ, তাই তো? এইবার এই ডেজগুলো দিয়ে আমরা কি পাবো? এই ডেজগুলো, এই নাম্বারগুলো আমাদের কাছে কি আইডেন্টিফাই করে দেবে? এই নাম্বারগুলো আমাদের কাছে একটা ইনফরমেশন দেবে। ইনফরমেশনটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা জিনিসকে ডিটারমাইন করতে পারবো, যেটাকে আমরা বলি অড ডেজ, ঠিক আছে। দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট টার্ম, অড ডেজ। মানে জানুয়ারি মাসে কতগুলো অড ডে আছে, অড ডে আছে, সেটা আমাকে ডিটারমাইন করতে হবে। অড ডে মানে কি? যে টোটাল নাম্বার অফ ডেজ আছে, ঠিক আছে, টোটাল নাম্বার অফ ডেজ আছে, তাকে তুমি 7 দিয়ে ভাগ করো, তাকে তুমি 7 দিয়ে ভাগ করো। 7 দিয়ে ভাগ করার পর যে রিমাইন্ডারটা পড়ে থাকবে, সেই রিমাইন্ডারটা হবে গিয়ে নাম্বার অফ অড ডেজ। তাহলে 7কে যদি ভাগ করি তাহলে কত হবে? 4 7 28, তাই তো? পড়ে থাকে কত? রিমাইন্ডার 3। সো নাম্বার অফ অড ডেজ উইল বি 3, ঠিক আছে। সো অড ডে কতগুলো হবে? কতগুলো হবে? 3টে। এই অড ডে ব্যাপারটা কি? এই অড ডে ব্যাপারটা আমি একটু বাদে বলছি, জাস্ট এইটুকু জেনে রাখো যে টোটাল নাম্বার অফ ডেজ যদি 7 দিয়ে ভাগ করা হয়, তাহলে যে রিমাইন্ডারটা পড়ে থাকে, দ্যাট রিমাইন্ডার ইজ নাথিং বাট তোমার অড ডে। তো তাহলে দেখো জানুয়ারি মাসে আমরা পেলাম 3খানা অড ডে। তো সিমিলারলি যদি আমরা ফেব্রুয়ারি মাসের কথা ভাবি, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে যদি 28খানা দিন হয়, তাহলে 7 দিয়ে ভাগ করলে কত কত রিমাইন্ডার থাকে? 1 0 রিমাইন্ডার থাকে, কোনো রিমাইন্ডার থাকে না। থাকবেন। হ্যাঁ, তো 0টা অড ডে হতে পারে, আর একটা 29 দিনের জন্য একটা অড ডে হবে, কারণ 4 7 28 একটা রিমাইন্ডার পড়ে থাকে। তো সিমিলারলি প্রত্যেক করা যে যতগুলোতে 31 ডেজ আছে, প্রত্যেকটা 31 ডেজের জন্য আমার কাছে 3টে করে তোমার অড ডে তৈরি হবে, প্রত্যেকটা 31 ডেজের জন্য। প্রত্যেকটা 31 ডেজের জন্য আমার কাছে 3টে করে অড ডে তৈরি হবে। অক্টোবরে কতগুলো আছে? 31টা মনে না? অক্টোবরে 31টা। তো দেখো সিমিলারলি যেগুলোতে 30টা করে দিন আছে, যেগুলোতে 30টা করে দিন আছে, সেইগুলোতে কতগুলো অড ডে হবে? 7 দিয়ে ভাগ করো, 4 7 28, রিমাইন্ডার করে থাকে 2। নাম্বার অফ অড ডেজ উইল বি 2, ঠিক আছে। নাম্বার অফ অড ডেজ উইল বি। স্যার এটা কি স্যার, মানে 2 3 এগুলো? তুমি জাস্ট এইটুকু ভাবো যে তুমি একটা সংখ্যা বার করছো, একটা নাম্বার বার করছো, সেই নাম্বারটাকে আমরা বলছি অড ডে হিসাবে। সেই অড ডেটা অ্যাকচুয়ালি কোত্থেকে বেরোচ্ছে? টোটাল নাম্বার অফ ডেজ কে 7 দিয়ে ভাগ করার পর যে রিমাইন্ডারটা পড়ে থাকছে, সেই রিমাইন্ডারটাকে আমি বলছি অড ডে। এটা কি কাজে লাগবে একটু বাদে বলছি, আচ্ছা। জাস্ট এটা এই নাম্বারটাকে ধরে রাখো, কারণ এরপরে আমরা যখন এর সাপেক্ষে ধরো কোশ্চেন করছি, এরপর যখন কোশ্চেন করবো, তখন তোমার এই অড ডেটা কি জিনিস তোমরা বুঝতে পারবে ভালো করে। জাস্ট এইটুকু বোঝো অড ডেটা কিভাবে ক্যালকুলেশন করা হয়, যে টোটাল নাম্বার অফ যে ডেজ থাকে, সেই টোটাল নাম্বার অফ ডেজ এর সাথে আমি 7 দিয়ে ভাগ করলাম, করার পর যে রিমাইন্ডারটা পড়ে থাকে সেটা। সিমিলারলি 30কে দেখো, 30-এর জন্য 2 হবে। তো যতগুলো 30-এর জন্য রয়েছে সব কটাতে কিন্তু 2টো করে অড ডে আসবে। জাস্ট অড ডে নাম্বারটা, অড ডে কতগুলো সংখ্যা, দুটো 3টে এরকম ভাবে 2টো সংখ্যা, দিস আর নাম্বারস, ঠিক আছে। মানে জানুয়ারিতে কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট আর দ্য নাম্বার অফ অড ডেজ, 3খানা। ফেব্রুয়ারিতে কতগুলো? 0টাও হতে পারে, একটাও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ডেজ, ঠিক আছে। মার্চে কতগুলো? মার্চে দেখো এখানে কতগুলো আছে? 31টা আছে। তো 31টার জন্য তোমার এখানে 3টে হবে, ঠিক আছে। তো এইটা আমরা জানি। তো এইটা হচ্ছে কি, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা কি কাজে লাগে সেটা আমি একটু বাদে তোমাদের বলছি। তো ফার্স্ট হয়ে গেল আমাদের মান্থের ক্রাইটেরিয়া। এবার মান্থের পরে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে উইকস এর সম্বন্ধে, ঠিক আছে। উইক বলো কতগুলো উইক আছে? জানা আছে টোটাল নাম্বার অফ উইকস কতগুলো হয়?
আচ্ছা, কত বছরে না এক বছরে নাকি? একটা বছরে 52 সপ্তাহ। 52 সপ্তাহ 52 উইকস থাকে, ঠিক আছে। আর এই ইনফরমেশনটা তো আমাদের কাছে ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই। তো আমরা তো এতক্ষণ ধরে ক্যালকুলেশন করছিলাম, ঠিক আছে, আমরা এতক্ষণ ধরে ক্যালকুলেশন করছিলাম একটা জিনিস, যে যদি আমি একটা জিনিস করি, যে ধরো আমি এবার 4 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি, ঠিক আছে। ইয়ারে কতগুলো দিন হয়, একটা বছরে কতগুলো দিন হয় বলো? 365। 365 365 হতে পারে, 366 হতে পারে, ঠিক আছে। 366 কোনটাকে বলি? যেটাকে আমরা বলি লিপ ইয়ার, লিপ ইয়ার, ঠিক আছে, সেটাকে আমরা বলি লিপ ইয়ার। এবার 365 যদি হয়ে থাকে, ঠিক আছে, 365 যদি হয়ে থাকে, এবার এই 365 ডেজ মানে একটা গোটা বছরের মধ্যে তোমাকে যদি কেউ বার করতে বলে যে একটা গোটা বছরের মধ্যে কতগুলো অড ডেজ আছে, একটা গোটা বছরের মধ্যে কতগুলো অড ডেজ আছে, তাহলে তুমি 365 কে 7 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে তুমি বার করতে পারবে যে কতগুলো তোমার অড ডে বেরোবে। দেখো 365 যদি তুমি 7 দিয়ে ভাগ করো, 5 7 35, 35, 1 5, 1 অড ডে 14, 14, তাহলে এখানে আসবে 1, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা কি ইনফরমেশন পেলাম? এখান থেকে আমরা ইনফরমেশন পেলাম যে একটা বছরে, যে বছরে 365 খানা দিন আছে, সেই বছরের নাম্বার অফ অড ডেজ কতগুলো হচ্ছে? 1 হচ্ছে। দিস আর নাম্বার অফ অড ডেজ, এইবার এই যে 365 ওলা যে দিন হচ্ছে, এগুলোকে আমরা জেনারেলি বলে থাকি অর্ডিনারি ইয়ার, বলে থাকি, ঠিক আছে, সাধারণ ইয়ার বলে, অর্ডিনারি ইয়ার বলে থাকি। আর যে বছরগুলোতে তোমার 366টা করে দিন থাকে, সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে লিপ ইয়ার। তো সিমিলার গ্রাউন্ডসে তুমি যদি একটা লিপ ইয়ারের জন্য বার করার চেষ্টা করো, বলো তো দেখি লিপ ইয়ারে কতগুলো অড ডেজ আসবে? 366 ডিভাইডেড বাই 7 করো, তাহলে দেখো 366 2 অড ডেজ, 52 যদি হয়, তাই তো, তাহলে এখানে কত হচ্ছে? 2 16, 14, 2, সো নাম্বার অফ অড ডেজ উইল বি 2। তো এই যে ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করছি, এই ইনফরমেশন গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে কোথায় কতগুলো অড ডে হচ্ছে এবং কিভাবে আমরা বার করছি। এগুলো মুখস্থ করার কিছু নেই, জাস্ট ইনফরমেশনটা খেয়াল রাখার, যাতে করে আমাদের মানে ভবিষ্যতে খুব কাজে লাগে, আমরা খুব তাড়াতাড়ি পোস্ট করতে পারি, ঠিক আছে। এবার দেখো যদি আমরা লিপ ইয়ার বলি, লিপ ইয়ারের ডেফিনিশনটা কি? আমরা পরের পেজে চলে যাচ্ছি। আচ্ছা, এখানেও করতে পারি, এখানেই করি, তাহলে আমাদের একটা পেজে অনেকটা ইনফরমেশন থাকবে। আমরা লিপ ইয়ার কাকে বলি? লিপ ইয়ার সেই ইয়ারটাকে বলি যে ইয়ারটায় আমার 366টা দিন থাকে, ঠিক আছে। এবার 366টা দিন তো থাকে, সেটা তো আমি বুঝতে পারলাম। এবার লিপ ইয়ার আমরা সেই সালগুলোকেও বলি যে সালগুলোকে আমরা জেনারেলি 4 দ্বারা ডিভিজিবল হয়, ডিভিজিবল বাই 4, মানে আমি ডিভিজিবল লিখি, ডিভিজিবল বাই 4, মানে যেগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, যে বছরগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, সেই বছরগুলোকে আমরা বলে থাকি হচ্ছে লিপ ইয়ার, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা কোনো সেঞ্চুরির কথা বলবো, ঠিক আছে, সাপোজ সে আমি 2000 সালের কথা বলছি, 2000 সাল বা কোনো সেঞ্চুরিকে যখন আমরা হিসাব করছি, ধরো ফরসে বলছি 100 সেঞ্চুরি, মানে 100 শতাব্দী, ঠিক আছে, ধরো বললাম 200 শতাব্দী, তারপর বললাম 300 শতাব্দী, তারপর বললাম 400 শতাব্দী, একটা সময় তো ছিল এরকম করতে করতে আজকে 2000 সাল এসছে, ঠিক আছে। তো 2000 সাল বা এই যে যখন আমরা শতাব্দীগুলোকে হিসাব করব, ঠিক আছে, যখন আমরা শতাব্দীগুলোকে হিসাব করবো, শতাব্দী মানে হচ্ছে ধরো 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 600 বছর, ইন দ্যাট কেস, কেবলমাত্র সেই কেসে আমাদেরকে এইগুলোকে ডিভিজিবল হতে হবে 400 দিয়ে, ডিভিজিবল বাই 400 হতে হবে, ঠিক আছে। যদি সেই শতাব্দীগুলো 400 দিয়ে ডিভিজিবল হয়, অনলি ইন দ্যাট কেস আমরা সেগুলোকে লিপ ইয়ার বলবো, ঠিক আছে। এমনি নর্মাল যে ইয়ার গুলো রয়েছে, যেমন ধরো 2001, 2002, 2003, 401, 402, 403, 501, 502, 503, ঠিক আছে, 1, 2, 3, এইগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করবো। কিন্তু যখনই সেগুলো সেঞ্চুরি ইয়ার হয়ে যাবে, সেঞ্চুরি ইয়ার মানে 100, 200, 300, 400,
500, 600, 700 এরকম ভাবে করতে করতে 1000, 2000, 1200, মানে সেঞ্চুরি ইয়ার গুলো, মানে যেখানে লাস্টে দুটো জিরো থাকবে, ঠিক আছে, সেই সমস্ত বছরগুলোকে আমরা তখনই লিপ ইয়ার বলবো যদি সেগুলো 400 দ্বারা ডিভিজিবল হয়, ঠিক আছে। তো কোন বছরগুলো অ্যাকচুয়ালি লিপ ইয়ার হচ্ছে, ঠিক আছে, কোন বছরকে আমি অ্যাকচুয়ালি লিপ ইয়ার বলবো, এই আন্ডারস্ট্যান্ডিংটা হওয়ার খুব দরকার আছে। দেখো বুঝতে পারলে কিনা বলো, কি বললাম, কোন বছরটাকে আমরা অ্যাকচুয়ালি লিপ ইয়ার বলি, ঠিক আছে। যদি সাধারণভাবে আমরা যে কোনো বছরকে লিপ ইয়ার বলি, সেখানে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তার মানে কোনগুলো, মানে ধরো 2001, 2, 3, 4 এর মধ্যে 2004টা লিপ ইয়ার, কারণ সেটা 4 দিয়ে ডিভিজিবল, ভাগ করা যায়। কিন্তু 2001, 2, 3 কিন্তু নয়। কিন্তু সেম ফর্মুলাটা 2000 এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে। মানে 2000 সালটা হচ্ছে শতাব্দী, শতাব্দীগুলোকে আমরা সবসময় 400 দিয়ে ভাগ করবো, মানে 100 সাল, 200 সাল, 300 সাল যেগুলো ছিল সেইগুলো কিন্তু এক একটা লিপ ইয়ার নয়, সেইগুলো কিন্তু প্রত্যেকটা কি বলো, প্রত্যেকটা হচ্ছে অর্ডিনারি ইয়ার, ঠিক আছে। লিপ ইয়ার আর অর্ডিনারি ইয়ারের মধ্যে এই ফারাকটা দেখো, বুঝতে পারলে কিনা বলো, ঠিক আছে। এই ফারাকটা হচ্ছে একটা লিপ ইয়ার। হ্যাঁ, 1900 কি করে লিপ ইয়ার? 400 দিয়ে ভাগ করা যায় কি? যদি 400 দিয়ে ভাগ করা যায় তাহলে লিপ ইয়ার, 1900 সাল আদারওয়াইজ লিপ ইয়ার নয়। শতাব্দীগুলোর ক্ষেত্রে ভালো করে বোঝো, যেগুলো বলছি যে যেখানে যেখানে শতাব্দী আছে সেই সমস্ত কেসগুলোতে, ঠিক আছে, শতাব্দীগুলোকে 400 দিয়ে ভাগ করতে হবে, তবে সেটাকে আমরা লিপ ইয়ার বলতে পারবো, আদারওয়াইজ বলতে পারা যাবে না। একটুকে নিই। এই শতাব্দীর ব্যাপারটা একটু অন্যরকম, ওই জন্য বললাম শতাব্দী মানে যেখানে ধরো 100, 200, 300, 400 এরকম একটা কিছু রয়েছে, সেই জায়গাগুলোর কেসটা আলাদা। আদারওয়াইজ তুমি বাকি সব যেগুলো আছে সেগুলোকে তুমি ধরতেই পারো, ঠিক আছে। 301, 304, 303 এরকম। স্যার শতাব্দী শেষ কোথায়? শতাব্দী মানে দুটো শূন্য থাকবে লাস্টে, যে দুটো নাম্বার, এই যে দুটো শূন্য থাকবে। যতদিন মানুষের এই প্রজন্মটা বেঁচে আছে, মানুষ নিজেকে যতই বড় মনে করুক, মানুষের আয়ু তো 50 বছর। সব থেকে বড় জিনিস কি, মানে এমন কোনো মানুষ জন্মায়নি যে আজ পর্যন্ত বলতে পেরেছে যে আমি অমর। এইটা হচ্ছে মানুষের সব থেকে বড় গুণ, বুঝতে পেরেছিস? তো শতাব্দী চলে যাবে, চিন্তা ভাবনা ভেঙে যাবে। জওয়াহরলাল নেহরুকে দিয়ে সিনেমা তৈরি হয়েছে একটা? ঢিল পড়বে স্যার, ঢিল। জওয়াহরলাল নেহরুকে দিয়ে সিনেমা তৈরি হয়েছে একটা? হবে না স্যার। হবে না তো, কিন্তু নেতাজি সুভাষ বোসকে নিয়ে কতগুলো সিনেমা তৈরি হয়েছে, হয়েছিল? তো বুঝতেই পারছিস যে চিন্তা ভাবনা বা থিঙ্কিং সব থেকে বেশি লাস্ট করে। যেমন ধরো ফর এক্সাম্পল আমি বলছি, আমরা থাকবো না, সবাই আমরা হারিয়ে যাবো এক সময়, কিন্তু সেই সময় কিন্তু তোমরা দেখবে শ্রীরামকৃষ্ণের বাণীও সবাই পড়বে, আর স্বামী বিবেকানন্দের বাণীও সবাই শুনবে, ঠিক আছে। তারা হয়তো অনেকদিন আগে চলে গেছে, হ্যাঁ, কিন্তু তাদের যে সৃষ্টি, তাদের যে কাজ, সেই কাজটা কিন্তু থেকে গেছে, তাদের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু থেকে গেছে। তো সেগুলো লং লাস্টিং, সেগুলোকে তুমি কখনো কখনো কোনোভাবে হারাতে পারবে না, সেগুলো থেকেই যায়। স্যার এটা কি লিখেছেন, ডিভিজিবল বাই 4? হ্যাঁ, ডিভিজিবল বাই 4। 4 দিয়ে স্যার ভাগ করে দেবো লিপ ইয়ার হলে? আরে যে কোনো বছরকে লিপ ইয়ার কখন বলি, তখন যদি সেই বছরটাকে আমি 4 দিয়ে ভাগ করতে পারি, তাকে লিপ ইয়ার বলি না? হ্যাঁ। 2020 কে লিপ ইয়ার কেন বলি? 4 দিয়ে ভাগ করা যাবে বলে। 2024 কে বলবো, কেন বলবো? কারণ তাকে আবার 4 দিয়ে ভাগ করা যাবে বলে।
ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাছাড়া নিচে কি লিখেছেন এগুলো 100 200 300 400? এই দেখো সীতারামের কে, স্যার সীতা বলো। রামের বোন, সীতারামের কে বলো, বলো বলো। হাজবেন্ড হাজবেন্ড, তাও তো বলছি। দেখেছিস? ওয়াইফ। তো আমি এটা বললাম যে যে যখন যখন সেঞ্চুরি অকার করবে, মানে যে যে সালগুলোতে সেঞ্চুরি আছে, মানে ধর 2000, তারপর তারপর ধর 3000, ঠিক আছে, তারপর ধর 2200, 2100, 2100, 2200, 2300, এরকম যতগুলোতে সেঞ্চুরি অকার করবে, সেই সেঞ্চুরি ইয়ার গুলোকে যদি আমি 400 দিয়ে ভাগ করতে পারি, তাহলেই আমরা বলবো, একমাত্র সেঞ্চুরি ইয়ার গুলোকে 400 দিয়ে ভাগ করতে পারলে তখন আমরা তাকে লিপ ইয়ার বলবো। ঠিক আছে, আমি এই জিনিসটাই বলছিলাম, কিছু না। ঠিক আছে, স্যার 1100 1200 1300 এগুলো সবাই একটা সেঞ্চুরি আছে। সেঞ্চুরি ইয়ার। কে কে ঢুকলো, কে ঢুকলো মনে হলো? তো দেবজ্যোতি তো তাড়াতাড়ি ঢুকলো আজকে। আচ্ছা ঠিক আছে, নাও। তো আমরা আজকে যেটা করছিলাম, তো এরপরে দেখো, এবার আমরা একটা অন্য জিনিস করি। হয়েছে, এটা ঢোকা হয়েছে তো? দেখো সবাই নোট করেছো তো? এবার দেখো এই অর্ডেটা কেন ক্যালকুলেশন করছি আস্তে আস্তে বুঝতে পারবে। জাস্ট আপাতত বোঝো যে প্রত্যেকটা জিনিসের আমি রিমাইন্ডার গুলো জাস্ট বার করে রাখছি, জাস্ট ক্যালকুলেশনটা সুবিধার জন্য আমি আগে থেকে বার করে রাখছি। পরে বললে দেখবে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। পরে বললে একটা কোশ্চেন দিলে সেই কোশ্চেনের থ্রু দিয়ে তোমরা ভালো বুঝতে পারবে। তো দেখো কে রে, ও বাবা, লেজেন্ড। নিশ্চয়ই বাদলদা। দেখো এবার হচ্ছে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে 100 বছর, 100 ইয়ার্স। বলতো 100 ইয়ার্স এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে আর কতগুলো নর্মাল ইয়ার আছে বলতে পারবে? কারণ ক্ষমতা আছে বলার? না স্যার, আমার নেই। দাদা, চিন্তা করো, চেষ্টা করছি। চেষ্টা করো তো দেখি 100টা বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, মানে কতগুলো দিন, কতগুলো বছর এরকম পড়বে যেগুলোকে আমি 4 দিয়ে ভাগ করতে পারবো। 100টা বছরের মধ্যে কতগুলো বছর এরকম পড়বে যাকে আমি 4 দিয়ে ভাগ করতে পারবো? উনিশটা। 19টা। 19টা কি করে হয় রে? ওরে জিরোর পরে যদি 4 হয়, 24। হ্যাঁ 24 ইজ দ্য কারেক্ট নাম্বার। দেখো প্রথম বছরটা দেখ, 1 2 3 4 5 6 7 8, দেখ এটা হচ্ছে লিপ ইয়ার, এটা হবে লিপ ইয়ার। এরকম করতে করতে কতগুলো আসবে? ঠিক আছে, 4-এর নামটা পর কতগুলো হচ্ছে দেখ, 4 1 কে 4, 4 2 8, এরকম করতে করতে যা, মানে একে 4 দিয়ে ভাগ কর। দেখ ম্যাক্সিমাম হচ্ছে 25, একটা কম হবে তার থেকে, মানে 24টা হবে লিপ ইয়ার, 24 লিপ ইয়ার্স। ঠিক আছে, তাহলে 24টা যদি লিপ ইয়ার হয়, বাকি 76টা কি হবে? অর্ডিনারি ইয়ার হবে, অর্ডিনারি ইয়ার হবে। এবার বলো একটা অর্ডিনারি ইয়ারে কতগুলো অড ডে থাকে? একটা অর্ডিনারি ইয়ারে কতগুলো অড ডে থাকে? কিছুক্ষণ আগে ক্যালকুলেশন করলাম। একটা স্যার লিপ ইয়ারে, অর্ডিনারি স্যার একটা লিপ ইয়ারে কতগুলো অড ডে থাকে? 0 অড ডে, তাই না? বার করলাম, তাই তো? 0 বার করলাম তো? স্যার একই তো বেরোলো স্যার, আপনি তো বার না করলেন না, এক। এই দেখ 2 বেরিয়েছে। এটা ও খেয়াল মানে কর ঠিক করে। 363। দুটো তো, হ্যাঁ, 2 হ্যাঁ, অড ডে। দুটো সরি দুটো। লিপ ইয়ারের জন্য দুটো অড ডে হবে, আর তোর এখানে একটা অর্ডিনারি ইয়ারের জন্য, কটা অড ডে হবে? একটা অড ডে হবে। অড ডেটাকে আমি ওডি লিখে দিচ্ছি, এখানটায়। তাহলে বলো 24টা লিপ ইয়ারের জন্য কতগুলো অড ডে হবে? 24 ইন্টু 2, তাই তো? আর 76-এর জন্য কতগুলো হবে?
76 ইন্টু 76 1, থাকবে। তার মানে টোটাল নাম্বার অফ অড ডেজ কত হচ্ছে? এখান থেকে 48 বেরোচ্ছে প্লাস এখান থেকে 76 আসছে, তার টোটাল নাম্বার অফ অড ডেজ কতগুলো হচ্ছে বলো? 6 আর 8 14, 4 ভাই দেখে 1 এর সাথে 8, 8 আর 4 12, 124টা। ঠিক আছে, এই যে টোটাল নাম্বার অফ অড ডেজ বেরোলো ইন 100 ইয়ার্স, একে আবার 7 দিয়ে ভাগ করো। 124 কে যেটা বেরোলো থেকে আবার 7 দিয়ে ভাগ করো, তাহলে 124 হলে দেখো কত রিমাইন্ডার পড়ে থাকে। 7 1 কে 7, 7 আর 5 এ 12, 4, 7 7 এ 49, 49, তো 5। সো 5 হবে, 5 হচ্ছে নাম্বার অফ অড ডেজ, নাম্বার অফ অড ডেজ, অড ডেজ ইন 100 ইয়ার্স, অড ডেজ ইন 100 ইয়ার্স। ঠিক আছে, এই অড ডেটা আমার কি কাজে লাগবে আমি একটু বাদে তোমাদের বোঝাচ্ছি। ঠিক আছে, ধরো তোমরা এইভাবে বুঝতে পারো যে আমি যদি বলি একটা অড ডে, ঠিক আছে, বা সিঙ্গেল অড ডে, সিঙ্গেল অড ডে মানে অ্যাকচুয়ালি মনডে কে বোঝাচ্ছে। ঠিক আছে, সেকেন্ড অড ডে মানে দুখানা অড ডে মানে হচ্ছে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে টিউসডে কে। ঠিক আছে, এরকম করে নাম্বারটা কিন্তু পরপর পরপর রয়েছে। ঠিক আছে, সানডে, মনডে, টিউসডে, সরি মনডে, টিউসডে, ওয়েডনেসডে এইভাবে আছে। মনডের জন্য মনডে মানে হচ্ছে 1 অড ডে, টিউসডে মানে হচ্ছে 2 অড ডে, এরকম ভাবে হবে। সেগুলো পরে আমি ক্যালকুলেশনের সময় বলছি। আজকে আমরা সবার ফার্স্টে আমরা কি করছি, সবার ফার্স্টে আমরা প্রত্যেকটা বছরের জন্য যে ইন্ডিভিজুয়াল অড ডে গুলো ক্যালকুলেশনে বেরিয়ে আসে সেইটাকে বার করছি। বুঝতে পারলে কি করলাম? দেখো তাহলে বলো 200 বছরে কতগুলো অড ডে হবে? এটা আমাদের কাজে আসবে, আমি ওই জন্য বলছি আগে এটা ক্যালকুলেশনটা করে রাখছি, পরে এর ফায়দাটা নেবো। 200 বছরে কতগুলো অড ডে হবে বলো? 100 বছরে যতগুলো অড ডে ছিল, ঠিক আছে, তাকে জাস্ট 2 দিয়ে গুণ করে দাও। 100 বছরের জন্য যদি 5টা অড ডে আসে তাহলে 200 বছরের জন্য 5 ইন্টু 2, তার মানে 10 খানা অড ডে হবে। ঠিক আছে, 10 খানা অড ডে হবে। যখনই এই নাম্বারটা 7 এর উপর চলে যাবে, যখনই নাম্বারটা 7 এর উপর চলে যাবে, ঠিক আছে, 7 বা 7 এর উপর চলে যাবে, তখন এই নাম্বারটাকে আমরা আবার 7 দিয়ে ভাগ করে দেবো। 7 দিয়ে ভাগ করে দিলে কি পাবো? 7 দিয়ে ভাগ করো, তাহলে দেখো রিমাইন্ডার কত আছে, রিমাইন্ডার আছে 3। তার মানে হচ্ছে এই 3 যে সংখ্যাটা, দিস ইজ দা নাম্বার অফ অড ডেজ, নাম্বার অফ অড ডেজ ইন 200 ইয়ার্স, ইন 200 ইয়ার্স। 200 বছরে টোটাল কতগুলো অড ডে হবে সেটা আমরা বার করব। সিমিলারলি তোমরা আমাকে ক্যালকুলেশন করে বলো যে হোয়াট উইল বি দ্য নাম্বার অফ অড ডেজ ইন 300 ইয়ার্স এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ 400 ইয়ার্স। এই 300 আর 400 অবধি আমাদের ক্যালকুলেশনের সময় সবথেকে বেশি কাজে আসবে। 300 বছরে কতগুলো অড ডে থাকবে আর 400 বছরে কতগুলো অড ডে হবে সেটা আমাকে ক্যালকুলেশন করে বলো। সবার আগে বলো 300 বছরে কতগুলো অড ডে হবে? তো 15টা হবে না স্যার? 15টা না, যখনই সেটা 7 এর উপর চলে যাবে, 7 বা 7 এর উপর চলে যাবে, তখন তোমাকে 7 দিয়ে ভাগ করে রেজাল্টটা বলতে হবে। 1 odd days, 1 অড ডে হচ্ছে। ঠিক আছে, তার মানে কি বলছে ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে এরকম, তার মানে 5 ইন্টু 3 মানে 15 ডেজ। 15 ডেজকে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কতগুলো? একটা অড ডে পাবো, 1 অড ডে। এইটা কিন্তু তোমরা একটা জায়গায় নোট করতে থাকো, ইন 300 ইয়ার্স। মুখস্থ করার কিছু নেই, জাস্ট একটা নোট করতে রাখো, তাহলে আমাদের পরে অঙ্কগুলো 300 ডেজ বলি, 300 ইয়ার্স পরে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। সিমিলারলি চার্টসের জন্য কত হবে? 5 ইন্টু 4 মানে 20, 20/7, 0 odd days, 20/7 মানে হচ্ছে 6টা অড ডে হবে, তাই তো? 7 দুগুণে 14, 6টা অড ডে হবে, তাই তো? 6 অড ডে হবে। এইটা হচ্ছে ব্যাপার। এই অড ডের মোটামুটি একটা ক্যালকুলেশন আমরা করতে পারলাম। ঠিক আছে, এইবার একটা তোমাকে খুব ইন্টারেস্টিং বলি, এ বোঝ ব্যাপারটা। টুকার জন্য তাড়াহুড়ো করছিস কেন? যেভাবে আগে মাথায় তারপরে খাতায়। হ্যাঁ, আগে মাথায় তারপরে খাতায়। ঠিক আছে, কোন একজন স্যার বলেছে আর কি। তো এই ব্যাপারটা হলো, ঠিক আছে, এটা টুকে না, তারপর বলছি। এটা তাড়াতাড়ি করো। আগে মাথায় তারপরে খাতায়, কারণ
এবার দু চারটি ইন্টারেস্টিং পয়েন্ট বলবো, এটা খেয়াল রাখবে। এটা ভুল করেছি আমি, তোকে বললিও না। 400 বছর তো একটা লিপ ইয়ার তো, তাই না? 21/7 হচ্ছে তো। এটা 21/7 হবে তো। চারশো বছরটা তো লিপ ইয়ার একটা, তারা 400 বছরটা ইটসেলফ একটা লিপ ইয়ার। তার মানে এখানে কি করতে হবে, এই 20-র সঙ্গে প্লাস অ্যাড করতে হবে। 20টা হচ্ছে কার জন্য? 20টা হচ্ছে নর্মালের জন্য, ঠিক আছে? যদি এটা লিপ ইয়ার না হতো, লিপ ইয়ারে কটা থাকে, মানে 400তম বছরের জন্য তো দুটো হবে, তো এখানে এটার সঙ্গে প্লাস 1 করতে হবে, তার মানে এটা 21 হবে। তাহলে 21 মানে হচ্ছে কত, হচ্ছে 0 রিমাইন্ডার কত করে আছে, 0, তো অড ডে কত হবে, 0 হবে। মানে প্রত্যেক 4টে বছরে আমার কাছে অড ডেটা 0 হয়ে যাবে। 100 বছরের জন্য 5টা অড ডে হচ্ছে, 200-র জন্য 3টে, 300-র জন্য 1টা, আর 400-র জন্য 0 অড ডে হয়ে যাচ্ছে। কারণ 400 বছরটা লিপ ইয়ার, আমরা জানি লিপ ইয়ারে অড ডে কতগুলো হয়, লিপ ইয়ারে অড ডে হয় তোমার 0টা, সেখান থেকে আমরা এটা লিখতে পারছি। দেখো এটা হয়েছে। এবার একটা জিনিস বলি, এটা যদি হয়ে গিয়ে থাকে, দেখো এবার এইখানে একটু চলে আসো, ক্যালেন্ডারটা চলে আসো। দেখো এই বছরটা তো অর্ডিনারি ইয়ার 2021। 2021-এর 21শে আগস্ট ডেটটা পড়েছে, দেখো কি বার পড়েছে, শনিবার পড়েছে, ঠিক আছে? এবার তুমি যদি সেম জিনিসটা চেক করো, ফর 2022 কি হয়, দেখো দেখো 2022-এর 21শে আগস্ট একদিন অ্যাডভান্স করে গেছে। বুঝতে পারলে কি হলো ঘটনাটা? মানে একটা অর্ডিনারি ইয়ারের পরের বছরটা যদি অর্ডিনারি ইয়ার হয়ে থাকে, তাহলে জাস্ট একটা ডে অ্যাডভান্স করে যায়। কি বললাম বুঝতে পারলে? আমি বললাম, এই পয়েন্টটা নোট করো, যে 2021-এর আজকে হচ্ছে 21শে আগস্ট, আজকে হচ্ছে তোমার স্যাটারডে, ঠিক আছে? বাট 2022-এর 21শে আগস্ট এইটা হবে তোমার গিয়ে সানডে, ঠিক আছে? মানে পরপর দুটো অর্ডিনারি ইয়ারে, এই স্টেটমেন্টটা লিখে নাও, পরপর দুটো অর্ডিনারি ইয়ারে ব্যাক টু ব্যাক টু অর্ডিনারি ইয়ার্স, যদি হয়ে থাকে, ঠিক আছে, the same date advances by 1 day, ঠিক আছে? the same date advances by 1 day, মানে 21শে আগস্ট আজকে শনিবার পড়েছে, ঠিক আছে? সেইটা কিন্তু অ্যাডভান্স হয়ে যাচ্ছে কততে, সেটা হচ্ছে অ্যাডভান্স হয়ে যাচ্ছে তোমার একটা দিন, ঠিক আছে? দেখো এই পয়েন্টটা নোট করার। তো সিমিলারলি আরো একটা পয়েন্ট আমাদের এইখান থেকে নোট করার আছে। দেখো ক্যালেন্ডারটা ফিরে যাচ্ছি। দেখো যদি আমি 21শে আগস্ট 2020 দেখি, তাহলে ঘটনাটা কি ঘটে, দেখো 21শে আগস্ট 2020, দেখো 21শে আগস্ট 2020 কি হয়েছে, 21শে আগস্ট 2020 একদিন পিছিয়ে গেছে, ঠিক আছে? 21শে আগস্ট 2020 একদিন পিছিয়ে গেছে, মানে যদি প্রিসিডিং মান্থটা, প্রিসিডিং ডেটটা যদি, ঠিক আছে, প্রিসিডিং ডেটটা মানে হচ্ছে কি, প্রিসিডিং ইয়ারটা মানে হচ্ছে 21-এর আগে 2020টা যদি তোমার লিপ ইয়ার হয়, যেহেতু লিপ ইয়ার, তো লিপ ইয়ার হওয়ার পরে, মানে লিপ ইয়ারের পরের ইয়ারটা,
লিপ ইয়ার এবং তার পরের ইয়ারটা একদিনের অ্যাডভান্সমেন্ট হয়। কিন্তু তুমি 2019টা খেয়াল করো, 21শে আগস্ট। 2019টা খেয়াল করো, 21শে আগস্ট। দেখো ফ্রাইডে থেকে কোথায় চলে এসছে, ফ্রাইডে থেকে দেখো চলে এসছে 2019-এর 21শে আগস্ট হয়ে গেছে হচ্ছে গিয়ে বুধবার। ঠিক আছে, তার মানে এখানে একটা জিনিস দেখো আমরা কি দেখলাম, আমরা আরেকটা জিনিস নোট করলাম যে 2020 সালে 21শে আগস্ট আমার কাছে ছিল হচ্ছে গিয়ে ফ্রাইডে। ঠিক আছে, 2021 সালে 21শে আগস্ট হচ্ছে গিয়ে তোমার স্যাটারডে। এইটা কি সিগনিফাই করছে যে আফটার লিপ ইয়ার, আফটার লিপ ইয়ার, লিপ ইয়ারের পরের বছর, লিপ ইয়ারের পরের বছর the same date has 1 day advancement, same day has 1 day advancement, but তার প্রিভিয়াস যে ইয়ারটা ছিল মানে 2019 কে যদি আমি দেখি, 2019-এর 21শে আগস্টকে যদি আমি দেখি, দ্যাট ওয়াজ আ কত ছিল, ওয়েডনেসডে। ঠিক আছে, কিন্তু 2020-র যে 21শে আগস্ট আমার কাছে বেরিয়েছিল দ্যাট ইজ বেসিক্যালি আ ফ্রাইডে। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, বিফোর লিপ ইয়ার, বিফোর লিপ ইয়ার, লিপ ইয়ারের ঠিক আগের বছর, লিপ ইয়ারের ঠিক আগের বছর the same date has 2 days relapse, 2 days relapse। কথাটার মানে কি, রিল্যাপস মানে হচ্ছে 2 দিন কমে গেছে। ঠিক আছে, রিল্যাপস করা মানে হচ্ছে 2 দিন কমে গেছে। দেখো এই তিনটে স্টেটমেন্ট বুঝতে পারলে কিনা বলো, এই তিনটে স্টেটমেন্ট বুঝতে পারলে কিনা বলো, খুব ক্রুশিয়াল। একটা যদি লিপ ইয়ার থাকে, লিপ ইয়ারের আগের বছরের সেম ডেটে কি কন্ডিশন, তারপরের বছরে কি কন্ডিশন, আর পরপর দুটো অর্ডিনারি ইয়ারের মধ্যে কি কন্ডিশন, এইটা বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, মানে এখান থেকে এখানে যাওয়ার সময় 2 দিন অ্যাডভান্স হয়েছে, এখান থেকে এখানে যাওয়ার সময় 1 দিন অ্যাডভান্স হয়েছে, এখান থেকে এখানে যাওয়ার সময় 1 দিন অ্যাডভান্স হয়েছে। ঠিক আছে, এই তিনটেকেই আমি এখানে স্টেটমেন্ট ফর্মে লিখেছি, এস্টাবলিশ করেছি। দেখো এটা বুঝতে পারলে কিনা। স্যার লিপ ইয়ার হলে কতদিন স্যার এগিয়ে যাবে, 2 দিন? হ্যাঁ, আগের বছরের সাপেক্ষে, লিপ ইয়ারের আগের বছরটা সাপেক্ষে 2 দিন এগিয়ে যাবে, লিপ ইয়ারের আগের বছরটা সাপেক্ষে 2 দিন এগিয়ে যাবে। লিপ ইয়ারের পরের বছরটা কিন্তু 1 দিনই থাকবে, বুঝতে পারলে? লিপ ইয়ারের পরের বছরটা কিন্তু 1 দিনই থাকবে, কিন্তু এই ব্যাপারটা will not be applicable কোন কন্ডিশনে জানো? This whole thing is not applicable if the day is before 28th of April, 28 ফেব্রুয়ারির আগে, মানে ক্যালেন্ডারে প্লে যদি আমি 28 ফেব্রুয়ারিটা দেখি, 2021 সালের 28 ফেব্রুয়ারি, 2021 সালের 28 ফেব্রুয়ারি, ধরো আমি 28 ফেব্রুয়ারি দিচ্ছি সানডে, 28 ফেব্রুয়ারি হচ্ছে সানডে, কিন্তু 2020 সালের 28 ফেব্রুয়ারি কি আছে দেখো, হিসাব মতো কত হওয়ার কথা, স্যাটারডে, স্যাটারডে হওয়ার কথা। দেখো 28 ফেব্রুয়ারি আছে ফ্রাইডে, বুঝতে পেরেছো কি বললাম? স্যার এরকম ভেরিয়েশন আসার কারণটা কি স্যার? ভেরিয়েশন আসার কারণটা হচ্ছে তোমার ডেটটা ভ্যারিয়েশন হচ্ছে আফটার ফেব্রুয়ারি। অ্যাকচুয়ালি ফেব্রুয়ারিতে দিনটা চেঞ্জ হচ্ছে, মানে আমি এই যে কনসেপ্টটা বললাম, এই যে জিনিসটা আমি এখানে যে স্টেটমেন্টটা লিখেছি, দিস স্টেটমেন্ট ইজ ভ্যালিড কতক্ষণ পর্যন্ত ভ্যালিড? দিস স্টেটমেন্ট ইজ ভ্যালিড আফটার 29th ফেব্রুয়ারি বা আফটার 28th ফেব্রুয়ারি। যদি যে ডেটগুলো 28th ফেব্রুয়ারির পরে থাকবে, 28th ফেব্রুয়ারি পরে থাকবে, আফটার 28th ফেব্রুয়ারি থাকবে, সেইগুলোর জন্য দিস রুল ইজ অ্যাপ্লিকেবল। কিন্তু বিফোর 28th ফেব্রুয়ারি যদি কোনো ডেট দিয়ে দেয়, সাপোজ সে বললো জানুয়ারি কোনো একটা ডেট দিয়ে দিল,
তাহলে কিন্তু কেসটা অন্যরকম হবে। কি বললাম বুঝতে পারলে? দেখো পয়েন্টটা ক্লিয়ার করো, দেখো পয়েন্টটা ক্লিয়ার করো, ঠিক আছে? এইখানে দেখো, যদি যদি আমি দেখি, দেখো ফেব্রুয়ারি মাসের, দেখো আমি দুটো দিনকে কনসিডার করছি, ঠিক আছে? দেখো 2021 সালের ফেব্রুয়ারি মাসে যদি আমি যাই, দেখো 2021 সালে 28 দিন ছিল, মানে 28 তারিখটা কত হয়েছে? সানডে হয়েছে, ঠিক আছে? কিন্তু সেইটাই তুমি যদি 2020 সালের 28 তারিখ দেখতে যাও, 2020 সালের 28 তারিখ দেখতে যাও, তখন কিন্তু সেটা দেখো ফ্রাইডেতে হয়ে গেছে। এবং সেইটাই যদি তুমি 2019 সালের 28 তারিখ দেখতে যাও, দেখো থাকবে, দেখো এটা কিন্তু একদিন শিফট করেছে, এটা ফ্রাইডেতে ছিল, ঠিক আছে? এটা ফ্রাইডেতে ছিল, ফ্রাইডেটা কিন্তু একদিন শিফট করেছে, মানে 2000, এখানে ব্যাপারটা বোঝো ভালো করে, 2019 সালের 28শে ফেব্রুয়ারি আমরা কি দেখলাম, কি বার দেখলাম এইমাত্র? 2020 সালের 28শে ফেব্রুয়ারি, আর সরি 2021 সালের 28শে ফেব্রুয়ারি, ঠিক আছে? মানে এইখানে আমি কি বার দেখলাম বলো তো? এইমাত্র সানডে দেখলাম, তাই তো? সানডে ছিল, সানডেটা ফ্রাইডে হলো, ফ্রাইডেটা এখানে থার্সডে হচ্ছে, ঠিক আছে? মানে লিপ ইয়ারের পরের বছরটা, লিপ ইয়ারের পরের বছর, তার সাপেক্ষে দুদিন মাইনাস, দুদিন অ্যাড করতে হবে। দেখো এখানে আমি দুদিন অ্যাড করেছি, ঠিক আছে? কতদিন পর্যন্ত? আপ টু 28th অফ ফেব্রুয়ারি। 28th অফ ফেব্রুয়ারির আগের যে ডেটগুলো পড়বে, মানে 1 জানুয়ারি থেকে 28th অফ ফেব্রুয়ারির জন্য এই রুলটা চেঞ্জ হয়ে যাবে, এই রুলটা সেম থাকবে না, ঠিক আছে? এই রুলটা সেম থাকবে না ফর 1 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত, ঠিক আছে? দেখো এখানে কি হচ্ছে? একদিন অ্যাডভান্সমেন্ট হয়েছে, ঠিক আছে? আবার তুমি যদি 2021-এর 28শে ফেব্রুয়ারির সাপেক্ষে 2022-এর 28শে ফেব্রুয়ারি চেক করো, 2021-এর 28শে ফেব্রুয়ারির সাপেক্ষে 2022-এর 28শে ফেব্রুয়ারি চেক করো, দেখো সেটা কিন্তু আবার একদিন অ্যাডভান্সমেন্ট হয়েছে। আগেরটা সোমবার ছিল, রবিবার ছিল, এটা দেখো সোমবার হয়েছে, ঠিক আছে? যদি আমি 2021-কে লিখি, 2022-কে লিখি, তখন কিন্তু আবার 28শে ফেব্রুয়ারিটা একদিনে চলে গেছে, ঠিক আছে? কত হয়েছে? এইমাত্র দেখলাম, কি দেখলাম বেশ, বলো কত দেখলাম? একদিন অ্যাডভান্সমেন্ট দেখলাম তো, মন্ডে মন্ডে দেখলাম, ঠিক আছে? ঠিক আছে, এই ডিফারেন্সটা কিন্তু খেয়াল রাখবে। বলবে দিস থিং ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর 1 জানুয়ারি থেকে 28th অফ ফেব্রুয়ারি, এই ডেটগুলোর মধ্যে, ঠিক আছে? এইটা হচ্ছে একটা একটু অন্যরকম জিনিস আর কি, যেটা তোমাদের আমার জানানোর দরকার ছিল, আমি জানিয়ে দিলাম, ঠিক আছে? তো দেখো এটা বুঝতে পারলে কিনা বলো। এটা হচ্ছে একটু চেঞ্জ আছে, তো এই মডিফিকেশনটা আমি অন্যভাবেও দেখাতে পারলাম, এটা জাস্ট একটা লাইভ দেখানোর জন্য তোমাদের সুবিধা হলো, তোমরা ডাইরেক্টলি কোনো সন্দেহ থাকবে না। তো দেখো এইটার পরে আমি একটা অন্য জিনিস তোমাদেরকে বলছি। এখান থেকে জেনারেলি 3টে টাইপের কোশ্চেন হয়, আমি একটা স্যাম্পল কোশ্চেন তো দাঁড়াচ্ছি। হয়ে গেছে স্যার আমার। হয়ে গেছে, বাকি ঠিক আছে স্যার আমার। দেখো এখানে আমি একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনটা হচ্ছে একটা এরকম, কোশ্চেনটা হচ্ছে একটা এরকম, ঠিক আছে? বলছে যে সাপোজ ধরো 2012 সাল, ঠিক আছে? 2012 সালে যে ক্যালেন্ডারটা ছিল, সেই ক্যালেন্ডারটা নেক্সট কত সালে সেম ক্যালেন্ডার আবার আসবে, ঠিক আছে? 2012 সালের ক্যালেন্ডারটা কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান হবে? সাপোজ সে এরকম কিছু কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে,
পর সে বলেছে ধরবো ধরো বলেছে হচ্ছে 2025, 2030, 2027, 2028, 2028। এই চারটে সালের মধ্যে অ্যাকচুয়ালি কোন সালটার ক্যালেন্ডার 2012 ক্যালেন্ডারের সঙ্গে সমান হবে? ঠিক আছে, কোন সালের ক্যালেন্ডার তোমার 2012 সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান হবে? এটা হচ্ছে কোশ্চেনটা। কোশ্চেনটা আমি সলিউশন বলে দিচ্ছি, দেখো ভালো করে বোঝো সলিউশন। হ্যাঁ, এটা যেমন আফটার আছে, ওর বিফোরও তো হতে পারে। বিফোরও হতে পারে, ভ্যারিয়েশন অনেক রকম হতে পারে। মেন কনসেপ্টটা বোঝো। দেখো মেন কনসেপ্টটা হচ্ছে একটা জিনিস দেখো, আমি যদি একটা করে সাল হিসাব করি, 2012 সালটা কি সাল? একটা লিপ ইয়ার তো, তাই তো? হ্যাঁ, তো লিপ ইয়ারের ক্ষেত্রে কি হবে ব্যাপারটা, লিপ ইয়ারের ক্ষেত্রে নেক্সট লিপ ইয়ারটা কবে আসবে বলো? 2012 পরে নেক্সট লিপ ইয়ার কবে আসবে? 2016-তে আসবে। 16-র পরে 20-তে, 20-র পরে 24, 24-এর পরে 28, 28-এর পরে 28-এর পরে 30, তাই তো? এবার দেখো 32 সরি 32 আসবে, ঠিক আছে? তো এবার ব্যাপারটা হচ্ছে তুমি যদি হিসাব করতে থাকো, ঠিক আছে, তুমি যদি হিসাব করতে থাকো একটা জিনিস দেখো, 2012-তে লিপ ইয়ার কতগুলো তোমার অড ডে হবে? 0 অড ডে হবে লিপ ইয়ার বলে। 13-র জন্য কতগুলো হবে? বলো 13-র জন্য কতগুলো হবে? 12-র জন্য না, 12-র জন্য নাম্বার অফ অড ডেজ 2টো হবে। সরি, আমি বারবার ভুল করছি। লিপ ইয়ারের জন্য নাম্বার অফ অড ডেজ কতগুলো হয়? 2 হবে। অড ডেজ কতগুলো হয়? 2টো করে হয়, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যদি তুমি পরপর যোগ করতে থাকো, ঠিক আছে, দেখো 16-তে গিয়ে কত হবে? 2টো আসবে। 20-তে গিয়ে কত হবে? 2টো আসবে। 24-এ গিয়ে কত হবে? 2টো আসবে। 28-এ গিয়ে কত হবে? 2টো আসবে। মাঝে যে প্রত্যেকটা ইয়ারের জন্য আছে, সেই প্রত্যেকটা ইয়ারের জন্য কতগুলো করে আসবে? একটা করে আসবে, তাই না? দেখো প্রত্যেকটা অর্ডিনারি ইয়ার 13, 14, 15, 16, 17 আমি যদি এরকম ভাবে ভাবতে থাকি, দেখো আমি এখানে 13-র জন্য 1 লিখছি, 14-র জন্য 1 লিখলাম, 15-র জন্য 1 লিখলাম, 16-র জন্য 2টো লিখলাম। তো দেখো এইখানে যদি আমি যোগ করি, ঠিক আছে, 2012 থেকে 2016-র মধ্যে নাম্বার অফ অড ডেজ কতগুলো আছে এখানে? 7 4 আর 5 6 7 7টা অড ডে আছে, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে যে এই সেম ক্যালেন্ডার আসার জন্য, ঠিক আছে, সেম ক্যালেন্ডার আসার জন্য এখানে আমাকে 4খানা সেম, মানে 4খানা বছরের 7-7-এর অন্তরাল লাগবে। 4 বছর লাগবে, তাহলে সেম ক্যালেন্ডারটা রিপিট করবে। মানে এটার জন্য একটা 7 আসছে, 7খানা অড ডে আছে। এই 7টা দেখো এখানে তো 2016 কোনো জায়গায় অপশনে দেওয়া নেই, ঠিক আছে? 2016 কোনো জায়গায় অপশনে দেওয়া নেই। এবার যদি আমি দেখতে থাকি, দেখো 7 কখনই আসছে যদি আমি পরপর পাশাপাশি দুটো তোমার লিপ ইয়ারকে যোগ করে দিই। দেখো 2012 থেকে 2 পেয়েছিলাম, মাঝখানে প্রত্যেক করা থেকে 2 করে পাচ্ছি, ঠিক আছে? এইভাবে যদি আমি অ্যাড করতে থাকি, তুমি দেখবে 2028-এ গিয়েই একমাত্র আমি এমন একটা সংখ্যা পাবো যেটা 7 দ্বারা ডিভিজিবল হবে, ঠিক আছে? তার আগে কোনো সাল পাবো না যে সালটা 7 দ্বারা ডিভিজিবল হচ্ছে। মানে যদি আমি এখানে 17টাকে ধরি, ধরো 2017, 2018, 2019, 2021, 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028। এবার যদি প্রত্যেকটাকে যোগ করে দেখো কত হচ্ছে এখান থেকে। এটা অব্দি তো 7 হয়েছিল, 2 আর 1, 3 আর 1, 4 আর 1, 5, 2, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20,
21, 21, 22, ঠিক আছে। তো এখানে 22 হয়ে যাচ্ছে কি, কতগুলো হচ্ছে দেখো তো, এখানে ভুল করলাম নাকি, এখানে কতগুলো হচ্ছে, স্যার 7টা, 7, 7 14, 28টা হওয়ার কথা আছে, কিছু ভুল 4, করছি, 7 28টা। 28টা হচ্ছে না, হ্যাঁ দেখো তো, 2, 1 আর 1 2 আর 3 আর 5, 5 আর 7 12, 12 13 14 15 16 17 18 19 20, 22 দিচ্ছি কেন? কারণ স্যার আগের 2টা তো ধরা হয়ে গেছে, মানে 16তে যে 2টা ওটা তো ধরা হয়ে গেছে আগের বারে। হুম 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 হুম। মানে অ্যাকচুয়ালি তুমি যদি দেখো, ঠিক আছে, তোমার এইভাবে করতে 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 যে নাম্বারটা আছে এখানে, এখন দেখো ব্যাপারটা হচ্ছে কি, এখানে এখানে গিয়েও কিন্তু আমার নাম্বারটা কত হলো, 22 এলো, ঠিক আছে, এখানে গিয়েও আমার নাম্বারটা কত আছে, 22 আসছে, ঠিক আছে। আমি চাই কি, আমি চাই এমন একটা নাম্বার যে নাম্বারটা 7 দ্বারা ডিভিজিবল হবে, যে নাম্বারটা 7 দ্বারা ডিভিজিবল হবে। দেখো 2027 যে বছরটা আছে, 2027 যে বছরটা আছে, এই 27 বছরটা তুমি যদি এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করো, 2027 বছরটা দেখো সেম হচ্ছে, মানে এটা 21 হচ্ছে 2027টা, বা তুমি ধরো 7 দুগুণে 14 যদি ভাবো, 14 কোথায় হচ্ছে দেখো, 2, 2 আর 1 3 আর 1 4, 4 আর 1 5। আচ্ছা, আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে 27 তো লিপ ইয়ার নয়, ঠিক আছে, যদি লিপ ইয়ার না হয় তাহলে এই ক্যালেন্ডারের সঙ্গে এই ক্যালেন্ডার কখনো মিলবে না। তো যে সালগুলো ক্যালেন্ডারে লিপ ইয়ার নয় সেগুলো কিন্তু ম্যাচই করবে না, ঠিক আছে, যে ক্যালেন্ডার গুলো লিপ ইয়ার নয় সেই ক্যালেন্ডার গুলো কিন্তু ম্যাচই করবে না। 2030টাও তো লিপিয়ার নয়। 2030টাও লিপ ইয়ার নয়, তার মানে এটাও ম্যাচ করবে না, ঠিক আছে, তার মানে এটাও ম্যাচ করবে না। তার মানে আমার এখানে অপশনটা এরকম দেওয়া উচিত ছিল, আমি যদি 2040 দিতাম, দেখো তো 2040 দিলে অ্যান্সারটা মেলে কিনা, 2040 দিলে, 2040 দিলে দেখো অ্যান্সারটা মিলবে, 2040 দিলে দেখো টোটাল নাম্বার অফ ইয়ার্স কত হচ্ছে, ডিভিশন করে দেখো 28 হচ্ছে, 28 হচ্ছে, ঠিক আছে, which is divisible by 4 as well as which is divisible by তোমার তোমার এই নাম্বারটা divisible by 7 হবে, ঠিক আছে, মানে সেলফ ইয়ারটাকে 4 দিয়ে ডিভিজিবল হতে হবে, আর এদের মাঝখানে যতগুলো অর্ধে থাকবে সেইগুলোকেও তোমার 7 দিয়ে ডিভিজিবল হতে হবে, ঠিক আছে। তো এর মধ্যে যদি করতে থাকো 32 এর পর 36, 36 এর পর 40, দেখো এখানে কত হচ্ছে, 28, 28 এর পর 29, 30, 31, 32 এর জন্য 2 প্লাস 1 33, 34, 35, 36 এর জন্য 2, 37, 38, 39, 40 এর জন্য 2, এই সব কটা অ্যাড করো, দেখো কত হচ্ছে, এটা মনে হচ্ছে 28 আসবে, ঠিক আছে। যদি এটা 28 আসে তাহলে টোটাল নাম্বার অফ অড ডেজ 28, মানে হচ্ছে 28 ডিভাইডেড বাই 7, দ্যাট ইজ 4, 4 হচ্ছে তোমার তোমার রেজাল্ট বের হচ্ছে। তো রিমাইন্ডার কত আসছে, 0 আসছে, 0 আসছে, ঠিক আছে, রিমাইন্ডার 0 আসছে। তার মানে আমরা কি বলতে পারছি, 28টা কি পুরোটাই 28? না না 2028, যদি আমি 2028 বলি, 2028 এ দেখো 2028 এ না টোটাল নাম্বার অফ অড ডেজ, 28 যেটা লিখলো এটা কি নিয়ে? এটা প্রত্যেকটা যোগ কর, 2040 পর্যন্ত প্রত্যেকটা যোগ কর, দেখো 28 হবে। 28 হচ্ছে টোটাল নাম্বার অফ অড ডেজ ফ্রম 2012 টু 2012 থেকে 2040 এর মাঝখানে, 2012 থেকে 2040 এর মাঝখানে টোটাল নাম্বার অফ অড ডেজ হচ্ছে 28টা, ঠিক আছে, এইটা আমরা এখান থেকে বার করলাম, আর কিছুই না। মানে যদি আমি এরকম ভাবে একটা চার্ট করি, এইগুলো হচ্ছে কিছুই না, দেখ এটা 2012, 13, 14, 15 এর মধ্যে প্রত্যেকটা যোগ করতে থাক, তাহলে দেখ কতগুলো হচ্ছে, 1 2 3 4, 37 হচ্ছে, কি করে হচ্ছে, 2 আর 2 4, 4 আর 2 6, 6, আচ্ছা 6 হচ্ছে, তাই তো, 37 হচ্ছে, তারা একটু দেখছি তাহলে কত হচ্ছে, 37 এটা হচ্ছে 3, এটা অবধি কত ছিল, 22 হয়েছিল, তো এটা অবধি 22 হয়েছিল, 22 22 হয়েছিল এত অবধি, তাহলে 25 আর 2 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37 হচ্ছে, 36, 37 হচ্ছে, দাঁড়া কিছুটা ভুল হচ্ছে, তার মানে
অ্যাকচুয়ালি এখানে যেটা করা আছে 2040 মাইনাস 2012, ঠিক আছে। এই ইয়ারের যে গ্যাপটা সেটা আছে 28 বছর, ঠিক আছে। এই 28 বছরের ইয়ারের গ্যাপটা 7 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার পড়ে থাকে 0। সেই রিমাইন্ডারটাই হচ্ছে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে সেম এই ক্যালেন্ডারটা লিপ ইয়ারও হবে অ্যাজ ওয়েল অ্যাজ অড ডেটাও 0 হবে। যদি লিপ ইয়ার আর অড ডে দুটো 0 হয়, ইন দ্যাট কেস ক্যালেন্ডার দুটো ম্যাচ করবে। এইটা হচ্ছে ব্যাপার। আদারওয়াইজ যদি আমি অন্য একটা ডেট ধরি, ধর ফর এক্সাম্পল আমি বলছি সাপোজ 2013, ঠিক আছে, 2013 আমি যদি ধরি, ঠিক আছে, 2013 পরে 2013 যে ক্যালেন্ডারটা আছে, ঠিক আছে, সেটা কোন ক্যালেন্ডারের সাথে ম্যাচ করবে, ঠিক আছে। যদি আমি এইটা হিসাব করি তাহলে 2013 ধর, 2014, 2015, 2016, 2017, 2018, 2019, 2020 সাপোজ আমি এতদূর লিখলাম। 2013 জন্য অড ডে হবে একটা, 14 জন্য হবে একটা, 15 একটা, 16 দুটো, 17 একটা, তাহলে কত হচ্ছে দেখো, 2 1 আর 1 2 আর 1 3, 3 আর 2 5 আর 1 6, 6 আর 1 7, ঠিক আছে। তার মানে দেখো 2013 যে ক্যালেন্ডারটা আছে সেই ক্যালেন্ডারটা 2018 ক্যালেন্ডারের সঙ্গে সেম হবে, ঠিক আছে। মানে এখানে যতগুলো নাম্বার অফ অড ডেজ আছে, এই টোটাল নাম্বার অফ অড ডেজ কে যদি যোগ করো তাহলে দেখো 7 আসছে, ঠিক আছে। 7 কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার পড়ে থাকে হচ্ছে 0। রিমাইন্ডার যেটা থাকে দ্যাট ইজ 0, ঠিক আছে। যতক্ষণ না পর্যন্ত রিমাইন্ডার 0 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্যালেন্ডারটা রিপিট করবে না, ঠিক আছে। মানে তুমি যদি দেখো 2017 পর গুগল করে দেখো কেউ একজন 2013 পর দেখো 2013 ক্যালেন্ডারটা 2018 ক্যালেন্ডারের সঙ্গে সেম হবে, দেখো এটা। মানে অড ডেটা সেম হতে হবে, ঠিক আছে। অড ডেটা 7 দ্বারা ডিভিজিবল হতে হবে, এইটা হচ্ছে পয়েন্ট। বোঝা গেছে? অড ডেটা 7 দ্বারা ডিভিজিবল হতে হবে, 7 দ্বারা ডিভিজিবল হলেই হবে। সিমিলারলি তুমি এটাকে যদি আরো বাড়াতে চাও, যেমন ধরো 2019 কত হবে, 1 হবে, এখানে আরো 2 হবে, এরকম করতে করতে তুমি 14 করতে পারো। ধরো সাপোজ ধরো 2021 লিখছি, 2022 লিখছি, 2023 লিখছি, 2024 লিখছি, ঠিক আছে, এইভাবে। তাহলে কত হচ্ছে, তার মানে কত হলো দেখো, এত অব্দি 7 এসেছিল, 8 9 10 11 12 13 14 15 হয়ে যাচ্ছে, একটা বেশি হয়ে যাচ্ছে। আগের বারও তাই হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিকই তো আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হয়ে যাচ্ছে। 14 15 মানে হচ্ছে এখানে কিন্তু আর ম্যাচ হলো না, তারপরের পরে গিয়ে ম্যাচ হবে, কারণ 15 হয়ে যাচ্ছে, 15তে কিন্তু ক্যালেন্ডার আর ম্যাচ করবে না, ঠিক আছে। তারপর আবার নেক্সট স্টেজে যখন আবার সাথে ডিভিজিবল হবে তখন গিয়ে সেটা ম্যাচ করবে, তখন গিয়ে তুমি সেটাকে ম্যাচ করাতে পারবে। তো এইভাবে এইগুলো করতে হয়, ঠিক আছে। এই ধরনের কিছু প্রবলেম থাকে। আরো একটা এখানে মেন ব্যাপারটা বুঝতে পারলে কি করলাম, কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। হ্যালো, ঠিক আছে। তোরা বলো বুঝতে পারলে কি করেছি? হ্যাঁ স্যার দেখছি। হুম, ঠিক আছে। মেন হচ্ছে তোমার প্রত্যেকটা সালের রেসপেক্টে, একটা সালের রেসপেক্টে যে অড ডেটা আসে সেই অড ডেটাকে যোগ আচ্ছা করে দাদা, 7 এটা দিয়ে ভাগ তো করতে। অর্ডিনারি ইয়ারের জন্য করে দিল, মানে হুম হুম হুম। ওটা হয়ে গেল। লিপ ইয়ার হলে কিভাবে করব? যেমন আগেরটা 22 যেটা, ওটা তো হলো না। লিপ ইয়ারের ক্ষেত্রে কি হলো, লিপ ইয়ার ক্ষেত্রে হয়েছে, দেখো লিপ ইয়ারের ক্ষেত্রে কিভাবে হয়েছে, সেটা 4 এর মাল্টিপল হতে হবে প্রথম কথা, এবং 7 দিয়ে ডিভিজিবল হতে হবে। 4 এরও মাল্টিপল হতে হবে, আবার 7 দিয়েও ডিভিজিবল হতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। মানে
2012 যদি যা হবে ক্যালেন্ডার, সেটা 2040 এর সঙ্গে সেম হবে। আবার 2040 এর পর 2000, ঠিক আছে, এর সঙ্গে 68 এর সঙ্গে সেম হবে। এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। মানে এই যে মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটা থাকবে 28 বছরের, 28 ইয়ার্স। 28 ইয়ার্সের গ্যাপ থাকবে। এই গ্যাপটা না হলে তোমার হবে না, সেম রিপিটেশনটা তারপরেই হবে এই ক্যালেন্ডারটা। কারণ লিপ ইয়ারটা ম্যাচ করতে হবে। প্রথম কথা হচ্ছে লিপ ইয়ার ম্যাচ করতে হবে, প্লাস অড ডে ম্যাচ করতে হবে, ঠিক আছে। 7 দ্বারা ডিভিজিবল করতে হবে। এই দুটো কন্ডিশন, মানে 4 দ্বারাও ডিভিজিবল, 7 দ্বারাও ডিভিজিবল। মানে কত দ্বারা ডিভিজিবল হচ্ছে? 28 দ্বারা ডিভিজিবল হচ্ছে। বুঝতে পারলে কি বললাম? মানে পরের যে সালটা হবে, ধরো 2012 পরে যে সালটা আসবে, সেই সালটা তোমার অ্যাকচুয়ালি 4 দিয়েও ডিভিজিবল এবং 7 দিয়েও ডিভিজিবল। মানে 28 দিয়ে তোমাকে টোটালটাকে যোগ করতে হবে, তাহলে তুমি এটা পাবে। আর মানে দাদা লিপিয়ার হলে ওটাকে মানে 28 দিয়ে অ্যাড করে দেবো। 28 দিয়ে অ্যাড করে দেবো, 28 দিয়ে অ্যাড করে দেবো। কিন্তু সেম জিনিসটা এর জন্য হবে না, কিন্তু সেম জিনিসটা অর্ডিনারির জন্য হবে না, অডের জন্য কিন্তু সেটা হবে না, ঠিক আছে। কারণ আমার তো এখানে দেখো, এইখানে কেসটা কি হচ্ছে, এইখানে কেসটা হচ্ছে আমাকে পর 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 লিপ ইয়ার ম্যাচ করাতে হচ্ছে। কিন্তু তুমি যদি 2012 পর 2016 দেখো, বা 16 পর 2028, 20 দেখো, 24 দেখো, কোনো জায়গায় গিয়ে কিন্তু অডটা ম্যাচ করছে না, ঠিক আছে, অড নাম্বারটা ম্যাচ করছে না। তো এইটা হচ্ছে একটা প্রবলেম, আর কিছুই না, ঠিক আছে। স্যার ওই 2, 1 যেগুলো আপনি বলছেন, ওগুলো তো স্যার ইয়ার না, ওগুলো তো স্যার অড ডে। অড ডে, হ্যাঁ, নাম্বার অফ অড ডেজ, নাম্বার অফ অড ডেজ। ইয়ার তো নয়, নাম্বার অফ অড ডেজ, ঠিক আছে। দেখো নেক্সট একটা কোশ্চেন দেখো। ধরো আমি এরকম একটা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে, নেওয়া যায়। এটা কোন সাল চলছে? 2021, ঠিক আছে। তোমাকে ধরো ডাইরেক্টলি বলে দিল যে 2021 সালের 5ই সেপ্টেম্বর কি বার হবে, ডেটা কি হবে, ডিটারমাইন করো। তখন কি করে বার করবে? বুঝতে পারলে? 2021 সালের 5ই সেপ্টেম্বর ডেটটা কত হবে, ডেটা কত ডে হবে, সেটা বার করতে বলেছে। এটা কি করে বার করবে? দেখো, প্রথম কথা হচ্ছে, তোমরা কিছুক্ষণ আগে দেখলে যে আমি প্রত্যেকটা সালকে যদি আমি 400 বছরের অন্তরালে ভাগ করি, ঠিক আছে, 400 দিয়ে ডিভিজিবল করি, 400 বছরের জন্য 400 ইয়ার্সের জন্য কতগুলো অড ডে এসেছিল? 0 অড ডেজ এসেছিল না? দেখো, হ্যাঁ 400 বছরের জন্য কতগুলো অড ডে এসেছিল? 400 বছরের জন্য তো 0 আছে। 0 অড ডে এসেছিল। তাহলে 400 বছরের জন্য যদি 0টা অড ডে আসে, তার মানে 2000 সালের জন্য কিন্তু কতগুলো অড ডে আসবে? 0টা অড ডে আসবে, কারণ এটা সেই 400রই মাল্টিপল, ঠিক আছে। এবার দেখো 2020 সাল থেকে, ঠিক আছে, 2000 সালের পর থেকে 2000 সালের পর থেকে যদি আমি হিসাব করি, 2000 সালের পর থেকে 2021 সাল পর্যন্ত কতগুলো অড ডে আছে? মানে 2000 থেকে 2021 এর মাঝখানে কতগুলো অড ডে আছে, কি করে বার করবো? যেমন ধরো আমি বলছি, টোটাল বছর কতগুলো? 21টা বছর আছে 2000টাকে বাদ দিলে, ঠিক আছে। এবার এর মাঝখানে দেখো 2004 আছে, 2008 আছে, 2012 আছে, 2016 আছে, 2020 আছে, ঠিক আছে। এইগুলোতে দুটো করে অড ডে আছে। বাকিগুলো মানে কত? 2001, 2, 3, 5, 6, 7, 9, 10, 11, ঠিক আছে। এরকম করতে করতে তুমি যদি ডিটারমাইন করো, তাহলে কতগুলো হচ্ছে? এটা কত? 2001, 2, 3, 5, 6, 7, 9, 10, 11, ঠিক আছে, 13, 14, 15, 17, 18, 19, 21, ঠিক আছে। দেখো কতগুলো বছর হচ্ছে এখানে। হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা। 16 আর 5 হচ্ছে 21টা, ঠিক আছে, 5টা, ঠিক আছে। দেখো 5টা তোমার কাছে কি হচ্ছে? 5টা লিপ ইয়ার আসছে,
ঠিক আছে। আর 16টা তোমার কাছে কতগুলো আসছে, 16টা তোমার কাছে হচ্ছে অর্ডিনারি ইয়ার আসছে। তাহলে টোটাল কতগুলো হচ্ছে তোমার কাছে অড ডে? 5 দুগুণে 10 আর 16, বলো 10 প্লাস 16, তার মানে 26টা অড ডে হচ্ছে। থাক, এটা আমার কাছে এত দূর হয়ে রইল, পড়ে থাক। এবার আমাকে তুমি বলো যে আপ টু সেপ্টেম্বর, ঠিক আছে, আগস্ট পর্যন্ত তুমি দেখো কত অব্দি এসে গেছো। 2021-এর 1 জানুয়ারি থেকে হিসাব করো, মানে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, কতগুলো অড ডে তুমি পাবে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ঠিক আছে, মে, জুন, জুলাই, ঠিক আছে, আগস্ট, সেপ্টেম্বর। দেখো জানুয়ারিতে কতগুলো অড ডে হয়? 31টা, তাই তো? 31-এর জন্য কতগুলো হবে? 3টে অড ডে। ফেব্রুয়ারিতে দেখো, এটা হচ্ছে লিপ ইয়ার নয়, তার মানে কতগুলো হবে? 0। লিপ ইয়ারের জন্য 0 হবে। মার্চের জন্য কত হবে? 3টে। এপ্রিলের জন্য কত হবে? 30 দিনে তো মাসের পর এপ্রিল, জুন, নভেম্বর, 3টে। জুনের জন্য কত হবে? 2টো হবে, তাই তো? জুলাইয়ের জন্য কত হবে? 30শে জুন আর 31শে জুলাই। ওটা 3 আগস্টেও 3। 31শে 3। হ্যাঁ, আর সেপ্টেম্বরের জন্য কতগুলো অড হবে? দেখো সেপ্টেম্বরে হচ্ছে টোটাল 5টা দিন আছে। 5টা। তাহলে 5টা দিন মানে হচ্ছে 5খানাই অড হবে, কারণ এটা 7 দিয়ে ভাগ করলে 5 রিমাইন্ডার থাকবে। সেপ্টেম্বরে তো 5টা দিন ক্যালকুলেশন করছি, তো 5টা দিন মানে হচ্ছে 5কে 7 দিয়ে ভাগ করলে 5 রিমাইন্ডার পড়ে থাকে। তাহলে এখানে প্রত্যেকটা যোগ করো, কত হচ্ছে দেখো। 3 আর 2 5, 3 আর 3 6, 6 আর 2 8, 8 আর 3 11, 11 আর 2 13, 13 আর 3 16, 16 আর 3 19, 19 আর 5 24, 24। একবার কাউন্ট করে নাও, 24টা হচ্ছে অড ডে, ঠিক আছে। তাহলে আপ টু 2021 পর্যন্ত কতগুলো অড ডে হলো? 26 আর এখানে 24। তাহলে টোটাল নাম্বার অফ অড ডেজ কতগুলো হচ্ছে? 50টা। ঠিক আছে, 7 দিয়ে ভাগ করো, মানে কত এক হচ্ছে রইল। দেখো। 1 7 7 মানে 49। সানডে। এক, তাই তো? এক মানে হচ্ছে মন্ডে, এক মানে হচ্ছে মন্ডে, ঠিক আছে। একবার চেক করে দেখা যাক, এক মানে হচ্ছে মন্ডে, একবার চেক করে দেখা যাক কোনো ভুল হচ্ছে কিনা, একবার চেক করে দেখা যাক। সানডে এলো তো, মানে সানডে মন্ডে হচ্ছে না, না সানডে হচ্ছে, সরি, সানডে হচ্ছে 1 আছে না, সানডে হবে। আমি তার মানে প্রথমবার ভুল বলেছিলাম, সানডে হবে, সরি, ভেরি সরি। একটা তার মানে সানডে হবে, ঠিক আছে। যদি একখানা অড ডে পড়ে থাকে, আমি মনে হয় আগেরবার ভুল করে এটাকে মন্ডে বলে দিয়েছিলাম। কোথায় গেল? অড ডেটা লিখেছি না, অড ডেটা লেখা হয়নি। এক্সপ্লেইন করার সময় একবার মনে আমি গন্ডগোল করে দিয়েছিলাম। তো এইটা মনে রাখবে যে একটা হচ্ছে সানডে দিয়ে শুরু হবে, আমি একটা মনে হয় ভুল করেছিলাম। ওয়ান অড ডে মানে হচ্ছে সানডে, ঠিক আছে। দুখানা অড ডে থাকা মানে হচ্ছে মন্ডে, প্রথম দিন তো সানডে হয়। হ্যাঁ ওইটা আমি একটু ভুল বলেছিলাম। 3 মানে হচ্ছে টুইসডে, ঠিক আছে। 4 অড ডে মানে হচ্ছে ওয়েডনেসডে, 5 হচ্ছে থার্সডে, 6 হচ্ছে থার্সডে ফ্রাইডে, ঠিক আছে। আর 7 অড ডে তো হবে না, স্যাটারডে হয়ে যাবে। সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এইভাবে তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। সো এইরকম ভাবে তোমাকে কোনো একটা ডেট দিয়ে দিতে পারে, ঠিক আছে। সেই ডেটের সাপেক্ষে তোমাকে বার করতে বললো যে হোয়াট উইল বি দ্য নাম্বার তোমার ইয়ের জন্য, ঠিক আছে, অড ডেটা কতগুলো হবে সেটার জন্য। কিন্তু এইখানে আমার একটা মানে অন্যরকম ব্যাপার আছে। অন্যরকম ব্যাপারটা কি বলতো? যদি তুমি এটাকে জানুয়ারি বা ফেব্রুয়ারির 5 তারিখ বলতে, ঠিক আছে, যদি তুমি এটাকে ফেব্রুয়ারির 5 তারিখ বলতে, দেখো কি হয় কেসটা। ফেব্রুয়ারির 5 তারিখ তুমি যদি ধরতে ডেটটা, তাহলে কত হতো অড ডে? এর জন্য কতগুলো হতো? 15টা হতো। আর এর জন্য কত আছে? 26টা আছে। তার মানে কত হচ্ছে? 15 আর 26 কত হয়? 41, তাই তো? 41কে 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করে দেখো কত আসছে। 5 7 কে 35, ঠিক আছে। টোটাল নাম্বার অফ ডেজ অড ডে কত আসছে? 6 আসছে। 6 দিন। 6 অড ডে মানে হচ্ছে ফ্রাইডে হওয়ার কথা, কিন্তু রেজাল্ট কত বেরোয় দেখো। তার ডেটটা দেখিনি একবার। এটা হচ্ছে তোমার 5ই ফেব্রুয়ারি। 5ই ফেব্রুয়ারিকে বার করার চেষ্টা করছি ফ্রাইডে হিসাবে।
5ই ফেব্রুয়ারিকে বার করার চেষ্টা করছি, ফ্রাইডে হিসাবে। দেখো মিলেছে, ঠিক আছে, দেখো মিললো, 5ই ফেব্রুয়ারি ফ্রাইডে মিললো। দেখো এটাই আমরা টেস্ট করতে চেষ্টা করছিলাম যে আমাদের এই প্রসেসে যেটা বেরোলো সেটা ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে, কারণ আমাদের তো দুটো কন্ডিশন। হ্যাঁ বলো। বলছি স্যার ওই 2000 থেকে 2021 পর্যন্ত যেটা পড়েছে ওটা স্যার একবার বলে দিন। 2000 থেকে 2021-এর মাঝখানে দেখো কতগুলো ইয়ার আছে, 21টা বছর আছে। 21টা বছরের মধ্যে 5টা লিপ ইয়ার আছে, 16টা তার মানে অর্ডিনারি ইয়ার আছে। 21টা বছরের মধ্যে 5টা লিপ ইয়ার মানে হচ্ছে প্রত্যেকটা লিপ ইয়ারের জন্য দুটো করে অড ডে, তাহলে 10টা অড ডে হলো, আর 16টা অর্ডিনারি ইয়ারের জন্য একটা করে অড ডে, মানে 16টা অড ডে হলো। টোটাল নাম্বার অফ অড ডে হয়ে গেল 26টা। ঠিক আছে। আমি তোমাদের এইটাই দেখালাম যে যদি এই ডেটটা জানুয়ারি বা ফেব্রুয়ারি 28-এর আগেও পড়ে তাহলেও কিন্তু দিস স্যাটিসফাইস। আমরা যে প্রুফটা এখানে সানডে করলাম এটা এরকম নয়, কারণ ডেটটা তো সেপ্টেম্বর 5-এ, আমরা আগে একটা কন্ডিশন দেখলাম যে যেখানে ডেটটা একটু চেঞ্জ হচ্ছে, তো সেটা কিন্তু কোনো ফ্যাক্টর করবে না এখানে, সেটাই বললাম যে সব ক্ষেত্রে কিন্তু সেটা একই থাকবে। এই ফর্মুলাটা কিন্তু ইউনিভার্সাল, এই প্রসেসটা কিন্তু ইউনিভার্সাল, আমি সেটাই বললাম। ঠিক আছে, দেখো বুঝতে পারলি কিনা। পরীক্ষায় জেনারেলি এরকমই প্রবলেম থাকে, ঠিক আছে। আমি কিছু প্র্যাকটিস সেট তোমাদের পাঠিয়ে দেবো, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করো। তো এই রিলেটেড প্রবলেমগুলো বেশি পরীক্ষায় জিজ্ঞেস করো, ঠিক আছে। এই এক্স্যাক্টলি এই টাইপের প্রবলেমগুলো তোমাদের জিজ্ঞেস করো। আর কিছু প্রবলেম জিজ্ঞেস করে একখানা প্র্যাকটিস করবে, দেবে একটা কোশ্চেন দিয়ে দিবে। একটা কোশ্চেন আমি ধরো এরকম বলছি, অগস্ট 1947 কি বার ছিল? 15 আগস্ট 1947 কি বার ছিল? বার করে বড় দেখি কথা হচ্ছে। আগস্ট 1947 কি বার ছিল? বার এটার ক্ষেত্রে ক্যালকুলেশনটা কিন্তু একটু অন্যরকম হবে। দেখো এটা 1900 সাল আছে কিন্তু, ঠিক আছে, 1900 সালটাকে কিন্তু একটু চিন্তা ভাবনা করে করতে হবে। করতে পারবে স্যার 1600 নিয়ে নিলেই হবে মনে হয়। 1600-র পর থেকে 200 300 100 করে করতে হবে, ঠিক আছে। মানে স্যার কি বার পড়তে চাইছে, মানে কি ওটা কি বলতে হবে নাকি? হ্যাঁ কি বার পড়েছে সেটা বলতে হবে। 15 আগস্ট 1947 কি বার? স্যার শুক্রবার দিয়ে দেবে। মুখস্থ করা আছে নাকি? 1947 স্যার মনে ছিল। আমার তো মনে হয় বৃহস্পতিবার। স্যার শুক্রবার স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। যাই হোক সেটা বার করে দেখো কি বার আসছে, এটা বেরোবে সেটাই অ্যান্সার হবে। কোনোতে 0 হবে, 300 হলে কত হবে? ডাইরেক্ট 300 তো করিনি আমরা, 300 করেছিলাম। 300 তে কতগুলো অর্ডার ছিল বল? একটা ছিল, তার মানে একটা, মানে 1900 হয়ে গেল। এবার 47 বছরে কতগুলো তোমার বলো? 47টা বছরে কতগুলো তোমার ইয়ে হবে? 11টা লিপ ইয়ার হবে। 11টা লিপ ইয়ার, 4 × 48, 11টা লিপ ইয়ার হবে। আর 12টা বাকি সব কটা, মানে 36টা অর্ডিনারি ইয়ার হবে, মানে 22 প্লাস 36, তাহলে কতগুলো হচ্ছে? 48, না 48 না 50। দাদা ফ্রাইডে এলো, ফ্রাইডে আসছে, তাহলে ফ্রাইডে অ্যান্সার হবে, ঠিক আছে। 58 হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে 47 অবধি পৌঁছে গেছি। এবার আগস্ট 15 অবধি যাবো, ঠিক আছে। আগস্ট অবধি চলো, আটতে শুরু করো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, ঠিক আছে। জানুয়ারিতে 3টে, ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে কত হবে? 47-এ ফেব্রুয়ারি কত হবে রে? 0 হবে, 0। মার্চে হচ্ছে 3টে, এপ্রিলে 2টো, মেতে 3টে, জুনে
জুনে দুটো, তিনটে। এই কেন তিনটে হবে? আগস্টে তিনটে, জুলাইতে তিনটে, আগস্টে কতগুলো হবে? আগস্ট হচ্ছে 15টা, মানে 7 দুগুণে 14, 14 মানে হচ্ছে একটা থাকবে, একটা অড দেওয়া হবে। 15 দিনকে 7 দিয়ে ভাগ কর, তাহলে 14 হচ্ছে, 7 দুগুণে 14, রিমাইন্ডার করে থাকে 1, আমার সবটাকে অ্যাড কর, কত হচ্ছে দেখ, 3 3 6, 6 2 8, 8 3 11, 11 আর 2 13, 13 আর 3 16, 16 আর 1 17, মানে 17। ঠিক আছে, তাহলে 17 আর 58 কত হয় যোগ করলে বলো? 5, 7 টা 75, 7 দিয়ে ভাগ করো, 75 মানে কত? 5 আসছে। ঠিক আছে, 5 মানে কত বলো? সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। থার্সডে হচ্ছে তো 17 আসেনি এখানটা, কত এসছে? 3 3 6, 6 2 8, 8 8 আর 3 11, 13, 13 আর 3 16 আর 1 17, কত আসছে রে? 5 আসছে না রিমাইন্ডার? থার্সডে হচ্ছে তো। কি গন্ডগোল করেছি? দাঁড়াও দেখছি। রিয়েল ভেরিফিকেশন করে নিচ্ছি। ফ্রাইডে হচ্ছে, তাহলে আমরা ভুল করেছি কোথায়? ও এইটাকে নিয়ে নি, এটাকে নিয়ে নি, এটাকে নিয়ে নি, যা এই একটাকে নিয়ে নি। 1 58 আর 17, এই দুটোকে 3 থেকে যোগ করতে হবে না, তাহলে 76 হবে। 76 হলে 6 রিমাইন্ডার পড়ে থাকবে, তার মানে থার্সডে হবে না, ফ্রাইডে হবে। দিস উইল বি দ্য অ্যান্সার। দেখো বুঝতে পারলে? এরকম প্রবলেম কিন্তু পরীক্ষায় থাকবে, এরকম প্রবলেম কিন্তু পরীক্ষায় থাকবে। তাও কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, এইরকম প্রবলেমে কিন্তু থাকবে পরীক্ষায়। ঠিক আছে, তোমরা যদি এই প্রসেসটা শিখে যাও তাহলেই হবে। এই প্রসেসটা ঠিক করে অড ডেট প্রসেসটা বুঝতে পারলে যে কোনো ডেট তুমিকে ডিটারমাইন করতে পারবে। দেখো কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো, আদারওয়াইজ এখানেই আমরা ক্লাস শেষ করবো। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে আজকে এখানেই শেষ করলাম। স্যার ম্যাম আজকে ক্লাস করাবেন না? না সোমবার? না, ম্যামের ক্লাসটা ম্যাম আজকে বললো হবে না না। ম্যাডামের এক্সাম আছে, বন্ধ। ও আচ্ছা। তো ওটা পরে হবে। ঠিক আছে, তো ম্যাডাম পরে দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমরা নেক্সট দিন তাহলে নেক্সট দিন তো ম্যাডাম একদিন তোমাদের বলে দেবে কবে ক্লাস নেবে, সেদিনকে তোমাদের হবে। আর এই প্র্যাকটিস সেটগুলো জমা পড়ে যাচ্ছে, আমি দিয়ে দেবো। ঠিক আছে, বেশি দিন টাইম লাগবে না, 1-2 দিনের মধ্যে দিয়ে দেবো। প্রত্যেকটা প্র্যাকটিস সেট ক্লিয়ার করে দেবো। স্যার ভেরিয়েশনটা দিয়েছেন নাকি স্যার? হুম, স্যার ইয়েতে পাচ্ছি না ইউটিউবে স্যার, ম্যাডাম যেটা পড়ালো। ম্যাডাম হেরিডিটি পড়ালো তো? হেরিডিটি তো? হ্যাঁ হেরিডিটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেওয়া আছে দেখো, হেরিডিটি দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি লিংক শেয়ার করেছি না? এই দেখ না, এই তো লিংক শেয়ার করা আছে, এই যে এইটাই তো হেরিডিটি। দেখ সাবজেক্টের পয়েন্ট দেখো লেখা আছে, হয়ে গেছে আপলোড করা। ঠিক আছে, ও দেখালাম কিন্তু বন্ধ করা আছে। তো গ্রুপে দেখো ওই নতুন গ্রুপটা চেক করো, দেখো পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে এখানে এন্ড করছি। ঠিক আছে, স্লিপ করলাম। বাই। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট দাদা। স্যার আসছি।